আজকে আমরা বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজাদার আর একটা রেসিপি দেখাচ্ছি, সেটা হলো চিকেন স্ট্রিপ। তো এই চিকেন স্ট্রিপটা বানানোর জন্য আমরা বুকের যে মাংসটা আছে না চিকেনের, সেই বুকের পুরাটা মাংস প্রথমে আগে ছেঁচে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা একটা মুরগির 2টা বুক নিয়েছি এখানে। আর আমাদের যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, এখানে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে 2টা এলাচ, 1টা লবঙ্গ, ছোট ছোট 2টা দারচিনি, 1টা শুকনা মরিচ, অল্প লেবু দেব। এখানে আধারও কম আমরা চিকেন কিউব ইউজ করব, আর জিরা। আর আমরা এটাতে আরও কিছু জিনিস দেবো, সেটা হলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। সেগুলোকে আমরা এগুলো ব্লেন্ডারে গ্রাইন্ড করার পর ওগুলো একসাথে গ্রাইন্ড করে এখানে আমরা মিলিয়ে দেব। তো আমরা এখন আমাদের মূল রান্নায় চলে যাচ্ছি। রান্নার আগে আমরা কি করব জানেন? আমরা এই যে মশলাগুলো দেখাচ্ছি, এগুলোকে গ্রাইন্ড করে সব কিছু একসাথে মিলিয়ে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনে রাখবো। তাহলে মাংসটার ভেতরে মশলাগুলো ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমাদের যেই শুকনো মশলাগুলো ছিল সেগুলো আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, সেটার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা এটার ভিতরে সয়া সস, ওয়েস্টার সস, এইচপি সস, ফিশ সস, সব সসগুলোও দিয়ে দিব। আমরা কিন্তু এখানে লবণ ইউজ করিনি এখনো পর্যন্ত, কারণ এই সসগুলোতে অনেক লবণ থাকে। আধা টেবিল চামচ দিবে সব। আমরা এটার ভিতরে আধা টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি। আমরা এইচপি সসটা অল্প দিব, বেশি না। খুব ঘন টাইপের হয় কিন্তু, হ্যাঁ, বাস। এটা আধা চামচ দিব, হয়ে গেল। এখন আমরা এই মরিচ, পেঁয়াজ, 1টা আস্ত পেঁয়াজ নিয়েছি, আর 1 কোয়া রসুন, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে আমরা 5-6 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। ম্যারিনেট হয়ে গেলে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে ডিপ করে এটাকে আমরা তারপর পরিবেশন করব ভেজে, ডোবা তেলে ভেজে। ঠিক আছে? আমরা এই যে চিকেনটা মাখিয়েছি তার ভেতরে আমরা হাফেরও কম চিকেন কিউব দিলাম। এটা চিকেন কিউবটা কিন্তু ম্যাগি চিকেন কিউব পাওয়া যায়, সেই চিকেন কিউব দিলেই হবে। আর আমরা যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করেছি, সেই সেই মিশ্রণটাও আমরা এটার ভিতরে মিলিয়ে দেব। সাথে কিন্তু আমরা একটু লেবু দিব। লেবু আপনার 1 টেবিল চামচের মতো, খুব বেশি না, দিয়ে আমরা সব কিছু দিয়ে মেখে আমরা এটা 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আমাদের চিকেনটা খুব ভালো মতো মেখে আমরা এটা এখন এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নিচের পোর্শনে রেখে দেব। 3-4 ঘন্টা পর আবার ডিমে ডিপ করে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রামের ভেতরে গড়িয়ে আমরা এটাকে ডোবা তেলে ভাজবো। এই চিকেনটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই সুস্বাদু। বাচ্চারা এই টিফিনটা খুব ভালোবাসে। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে এই চিকেন স্ট্রিপটা। বন্ধুরা, আমাদের স্ট্রিপ চিকেন যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই স্ট্রিপগুলোকে আমরা এখন ডিমে ডিপ করে বিস্কিটের ব্রেড ক্রামে গড়িয়ে আমরা এটাকে ডিপ ফ্রিজে ডিপ করব। তাহলে হবে কি, যখন বাচ্চাদের দরকার হবে আমরা জাস্ট ভেজে ওদেরকে টিফিনে অথবা বিকালের নাস্তায় দিতে পারবো। এই ব্রেড ক্রামগুলো কিন্তু আমি আমাদের যেই ব্রেডের যেই পাশের অংশগুলো থাকে, পিঠ থাকে, এই অংশগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। সেগুলোই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু কোনো
বিস্কিট, টোস্ট বিস্কিট কিনে গুঁড়ো করিনি। আমাদের চিকেন স্ট্রিপগুলোতে ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটা বক্সের মধ্যে ভরে রাখবো। যখন বাচ্চাদের প্রয়োজন হবে শুধু ভেজে ভেজে দেবো। তাহলে বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি দিতে ভুলবেন না। আমি এই রান্নার পুরো রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।